পিতা দাউদ আলাইহিসসালামের ইন্তেকালের পর নবী সুলাইমান আলাইহিসসালাম এক গভীর রাতে হেব্রন ও জেরুজালেমের মাঝামাঝি এক পাহাড়ি এলাকায় বিশ্রাম নিচ্ছিলেন। ক্লান্ত দেহে আল্লাহর ধ্যানমগ্ন অবস্থায় তিনার চোখ বুঝতেই হঠাৎ চোখের সামনে উদ্ভাসিত হলো অদ্ভুত এক দৃশ্য। আল্লাহ সুবহান তাআলার হুকুমে 8 জন ফেরেশতা আকাশ থেকে নবী সুলাইমান আলাইহিসসালামের সামনে এসে দাঁড়ালেন। তাদের ডানা ছিল রংধনুর মতো উজ্জ্বল রঙিন, চোখ ছিল আলোয় ভরা উজ্জ্বল। ফেরেশতারা নবীকে সম্মানের সাথে বললেন, হে আল্লাহর নবী, আমরা 7 বায়ুর পরিচালক, আর একজন আমাদের প্রধান। মহান আল্লাহ আমাদেরকে আপনার অধীন করে পাঠিয়েছেন। এখন থেকে আমরা আপনার হুকুমে চালিত হব, পূর্ব অথবা পশ্চিম, ধীরে অথবা জোরে। আপনি যেদিকে চালাবেন আমরা সেই দিকেই চলব। আকাশের প্রান্তেও যদি যেতে বলেন আমরা আপনাকেই নিয়ে যাব। সুলাইমান আলাইহিসসালাম বিস্ময়ে বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন। ফেরেশতারা কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হাওয়ার সঙ্গে মিলিয়ে গেলেন। কিন্তু আবারও মুহূর্তের মধ্যেই আরেক বিস্ময়কর দৃশ্য। 4 জন বিশাল বিশাল ভিন্নরূপী ফেরেশতা সামনে এসে হাজির হলো। তারা একজন তিমির মতো বড় বিশাল, একজন ঈগলের মতো প্রখর দৃষ্টি রয়েছে, একজন সিংহের মতো গাম্ভীর্য গর্জনকারী, আর একজন অজগরের মতো রহস্যময়। 4 জন ফেরেশতা মিলে বলল, আমরা জলে এবং স্থলে বিচরণকারী সকল জীবের তত্ত্বাবধান করি। হে নবী গো, আল্লাহর নির্দেশে আজ থেকেই আমরা আপনার সেবায় নিয়োজিত থাকব। আপনার আদেশ মেনে নেওয়াই হবে আমাদের দায়িত্ব, সেটা যতই কঠিন হোক না কেন। তারপরে ঈগল, যিনি পাখিদের সবচাইতে বড় নেতা, সুলাইমান আলাইহিসসালামের সামনে এসে ঈগল পাখি পায়ে করে এক অমূল্য রত্ন তুলে ধরল আর বলল, ওগো আল্লাহর নবী, এই রত্ন আপনাকে দিলাম। এই রত্নের মাধ্যমেই আপনি পৃথিবীর সকল জীবকে ডাকতে পারবেন। এটিতে শুধু হালকা ইঙ্গিত দিলেই যথেষ্ট হবে এবং আপনার বশ্যতা স্বীকার করবে। সুলাইমান আলাইহিসসালাম তখন মাথা নেড়ে বললেন, আমি যেটা চাই নূহ নবীর যুগ পর্যন্ত পৃথিবীতে যত ছড়িয়ে ছিটিয়ে দেওয়া সমস্ত জীবজন্তু জোড়া জোড়া হয়ে এখনই আমার সামনে হাজির হয়ে যাক। বলার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ মুহূর্তের মধ্যেই চারিদিক থেকে আসতে শুরু করলো সমস্ত প্রাণীকুল। পাহাড়, মরুভূমি, সমুদ্র, আকাশ বাতাস সব জায়গা থেকে তারা ঠিক জড়ো হয়ে গেল। স্থলভাগের হাতি থেকে শুরু করে পিঁপড়ে, ঠিক তেমনি জলভাগের তিমি থেকে জল পোকা পর্যন্ত সকলেই হাজির হয়ে গেল। এমনকি আকাশ কালো করে ফেলল কোটি কোটি পক্ষীকুল। তখন নবী সুলাইমান আলাইহিসসালাম সময়কে নির্দেশ করে বললেন, এই সময় তুমি এখন একটুকু ধীরে ধীরে চলো, যাতে করে আমি এই সব প্রাণীদের কথাগুলো শুনতে পারি। তারপর শুরু হলো প্রাণীদেরকে নিয়ে আলোচনা, তাদের জীবনের গল্প, অভাব, অভিযোগ। নবী সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর এক মহান নবী, ও একই সঙ্গে সারা জাহানের বাদশাহ। আল্লাহ সুবহান তাআলা মানব জাতিকে বুঝিয়েছিলেন যে শুধু মানুষ কেন, পশু পাখি গাছপালা এমনকি জিন জাতিরাও পর্যন্ত নাবিদের আদেশ মেনে বশ্যতা স্বীকার করে কাজকর্ম করত। এমনই একদিন নবী সুলাইমান আলাইহিসসালামের রাজসভায় রাজকর্মচারীরা মিলে দেশ বিদেশের খবর বিভিন্ন আলোচনায় রাজকার্য সভা চলছিল। আলোচনা চলাকালীন নবী সুলাইমান আলাইহিসসালাম দেখতে পেলেন মাথার উপরে পক্ষীকুলেরা ডানা মেলে সবাই একসঙ্গে ছায়াদানে ব্যস্ত। এমন সময় তাদের মধ্যে নবীর প্রিয় হুদহুদ পাখি অনুপস্থিত ছিল। তা দেখে সুলাইমান আলাইহিসসালাম রাগান্বিত কণ্ঠে বললেন, হুদহুদ পাখি কোথায়? সে হয়তো পালিয়ে গেছে, নয়তো সে এখন বেঈমান হয়েছে। পেলে তাকে শাস্তি দিব, নইলে আমি জবাই করে দেব। এ কথা বলে সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের খোঁজ নিতে তার এক আবির নামের দৈত্যকে প্রেরণ করলেন।
আবির নামের দৈত্য খুঁজতে বেরিয়ে কিছু দূর যাওয়ার পর হুদহুদের সঙ্গে দেখা। আবির দৈত্য বলে উঠল, শাহিন শাহ তোমার খোঁজ নিতে আমাকে পাঠিয়েছেন, আর তুমি এখানে কি করছো? শাহিন শাহ তোমার জন্য চরম রাগান্বিত, লেট করলে হয়তো জবই করে দেবে, তাড়াতাড়ি চলো। তখন হুদহুদ বলল, ভাই দত্ত, আমি যে সুখবর এনেছি তাতে রাগ তো দূরের কথা, বরং খুশি হয়ে শাহিন শাহ আমাকেই পুরস্কৃত করবেন। আবির দত্ত বলল, হ্যাঁ বলো কি সুখের কথা, বলো তো শুনি। হুদহুদ বলল, এত ভালো খবর নিয়ে আর কতক্ষণ এখানে থাকা যায়, চলো বাদশাহর কাছে গিয়েই সেটা বলবো। হুদহুদ নাবির কাছে পৌঁছে গিয়ে বলল, হে আমার শাহিন শাহ, আমি তো আপনার উপকারেই সব সময় নিয়োজিত থাকি, কিন্তু অন্য দিনের তুলনায় আজকে একটা বড় সুখবর নিয়ে এসেছি। শাহিন শাহ কোনো রাগ গোসা করলেন না, বরং শান্ত হয়ে বললেন, তাহলে বলো তুমি কি সুখের খবর এনেছো? হুদহুদ বলল, আমি যে আপনার দরবার থেকে কিছু দূর সফরে গিয়েছিলাম, সেখানে আমার এক পুরানো বন্ধুর সঙ্গে দেখা হয়। তার সঙ্গে বহুদিনের পুঞ্জীভূত কথা আলোচনা করছিলাম যে, হে আমার বন্ধু, আমি তো আজকাল খুব সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছি। আর শুধু যে আমি কেন, আমাদের সমস্ত প্রাণীকুল সুখেই আছে, কেননা তিনি তো শুধু বাদশাহ নয়, তিনি একজন আমাদের জন্য আল্লাহর প্রেরিত নবী। পৃথিবীতে তার মতো আল্লাহর রহমত, ধন সম্পদ, হীরা মণিমুক্তা জহারত, মানব দানব কিছুরই কমতি নাই। শুনে আমার বন্ধু বলল, তাহলে তো খুব ভালো খবর, কিন্তু আমাদের সাবা সাম্রাজ্যের সুখের কথা আমি মুখে বলবো না, বরং আমার সঙ্গে একবার নিজেই গিয়ে দেখে আসো সাবার রানী কতটা সমৃদ্ধবান ও গুণবতী রানী। শুনে আমি বললাম, সাবা আবার কোথায়? বন্ধু বলল, ওই তো বর্তমানে যেটাকে ইয়েমেন রাজ্য বলা হয়। তাই বন্ধুর সঙ্গে চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম সত্যি সত্যি বিশাল রাজসিংহাসন, শুধু সোনা হীরা মণিমুক্তা দিয়ে তৈরি। এক সুসজ্জিত রাজপ্রাসাদে বসে আছেন অপূর্ব সুন্দরী, তার নাম সাবার রানী বিলকিস। তার সাম্রাজ্যের প্রজারাও রানী বিলকিসের সুখ্যাতি নিয়ে শান্তিতে বসবাস করছেন, কিন্তু তারা আল্লাহকে ভুলে গিয়ে সূর্যের পূজা করছেন। একথা শুনে নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, এ সমস্ত কি তুমি নিজেই দেখে এসেছো নাকি মিথ্যা বলছো? যদি মিথ্যা হয় তাহলে তোমাকে জবেই করে দেব, আর যদি সত্যি হয় তাহলে তোমাকে বড় রকমের পুরস্কৃত করব। এখন যাও, এই চিঠিখানা রানী বিলকিসকে দিয়ে আসো, দেখা যাক সে কি করে। সঙ্গে সঙ্গে হুদহুদ পাখি চিঠিখানা নিয়ে রওনা দিল। যেতে যেতে রানীর 7 মহলের উপরে গিয়ে বসলো। প্রথম মহলে প্রবেশ করে দেখলো দরজা বন্ধ, দ্বিতীয় মহলেরও দরজা বন্ধ, তৃতীয় মহলেরও দরজা বন্ধ, কিন্তু জানালা খোলা আছে। জানালা দিয়েই হুদহুদ পাখি চিঠিখানা নিয়ে প্রবেশ করলো। রানী বিলকিস লিঘর ঘরে ঘুমিয়ে আছে। রানীর বুকের উপরে চিঠিটা রেখে হুদহুদ বাইরে বেরিয়ে এলো। রানী বিলকিস ঘুম ভাঙা মাত্রই চমকে উঠলেন আর বললেন, আমার ঘরের লোকজন কেউ নেই, দরজায় বন্ধ, তাহলে চিঠিখানা আমাকে কে দিয়ে গেল? চিঠিতে লেখা ছিল, আল্লাহর নামে, পরম করুণাময়ের নামে আমার বিরুদ্ধে উদ্ধত হও না, বরং আমার কাছে ইসলাম গ্রহণ করে আত্মসমর্পণ করো, নইলে তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। তখন তুমি অসহায় হয়ে যাবে, তোমার প্রজারাও অন্যত্র চলে যেতে বাধ্য হবে। সূরা নামল আয়াত নাম্বার 30 থেকে 31। রানী বিলকিস সেই চিঠিটা পড়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে প্রজাদের নিয়ে জরুরি সভা ডাকলেন আর বললেন, রাজারা যখন কোনো দেশে প্রবেশ করে তখন তারা সেই দেশকে ধ্বংস করে দেয়। তা শুনে একজন সৈন্য বলে উঠল, আমরা আপনার বহুদিনের প্রশিক্ষিত বড় যোদ্ধা, আমাদের সঙ্গে যুদ্ধ করার কেউ নেই, আমরা তাদের সঙ্গে যুদ্ধ করব। এর জবাবে প্রধান সেনাপতি বলল, তুমি কি জেরুজালেমের নবী সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে অবগত আছো যে তার সঙ্গে যুদ্ধ করে উঠবে? আমি শুনেছি ওই সুলাইমান আলাইহিস সালাম বাদশার বাহিনীতে মানব দানব
জিন ইনসান, বাতাস পর্বত পশু পক্ষী, জীব জগতের সমস্ত কিছু সুলাইমান আলাইহিস সালামের সৈন্যবাহিনীতে নিয়োজিত। আমরা তার সঙ্গে কখনোই যুদ্ধ করে পেরে উঠতে পারবো না। সব কিছু শুনে রানী বিলকিস সভা সম্মতিক্রমে সিদ্ধান্ত নিলেন যে একটি বড় উপহার পাঠাবেন সুলাইমান আলাইহিস সালামের দরবারে। আর তাতে করেই আমি বুঝে নেব, যদি তিনি দুনিয়ার অন্যান্য রাজাদের মতো হন তাহলে উপহার পেয়ে খুশি হবেন, আর যদি তিনি সত্যিকারই আল্লাহর নবী হন তবে তিনি আমার ঘুষ কখনোই নেবেন না। এই সিদ্ধান্ত নিয়ে পরের দিন রানী বিলকিস তার হাতিশালা থেকে 100 হাতি, ঘোড়াশালা থেকে 200 ঘোড়া, সোনা দানা মণিমুক্তা বোঝাই করে লোক লস্কর দিয়ে জেরুজালেমে পাঠিয়ে দিলেন। আর তৎক্ষণাৎ জিন বাহিনীরা সুলাইমান আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে নবী গো, সাবা শহর থেকে অর্থাৎ বর্তমান ইয়েমেন থেকে রানী বিলকিসের উপহার আসছে আপনার নিকটস্থ। এ খবর পেয়ে সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে হুকুম জারি করলেন যে তাহলে তোমরা এখন প্রস্তুত থাকো। রানী বিলকিসের হাতি ঘোড়া লোকজন আসা মাত্রই তাদের যথেষ্ট আপ্যায়ন করো। কিছুক্ষণ পরে তারা সুলাইমান আলাইহিস সালামের দরবারে পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে জিন বাহিনীরা জঙ্গলের কিছু গাছপালা হাতিদের সামনে নিয়ে হাজির করলো। বুট ছোলা আর ভালো ভালো ঘাস নিয়ে ঘোড়াদেরকে দিল। সোনার থালায় সুসজ্জিত খাবার লোক লস্করদের সামনে এসে হাজির করলো। কিন্তু তারা খাবে কি? ঘোড়া হাতিগুলো নাবিকে দেখে অত্যন্ত আনন্দিত হয়ে নাবির কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিল। এমতো সময় লোকেরা দেখে মাথা হেঁট হয়ে গেল, মাথা নিচু করে খাওয়া দাওয়া শেষ করলো। আর সুলাইমান আলাইহিস সালাম তাদের উপহার ফিরিয়ে দিয়ে বললেন, তোমরা আমাকে ধনসম্পদ দিয়ে প্রলুব্ধ করতে চাও? আল্লাহ দুনিয়ার সব কিছু আমাকে দিয়েছেন, আমার কোনো কিছুই কমতি নাই। আমার সাথে ধনসম্পদেও মোকাবিলা করার ক্ষমতা তোমাদের নেই, বরং তোমরা এ সব কিছু ফিরিয়ে নিয়ে যাও। তারা ফিরে এসে রানীকে সব কিছু খুলে বললেন। নবী সুলাইমান আলাইহিস সালামের এত মাহাত্ম্য শুনে এবার রানী বিলকিস নিজেই সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসার সিদ্ধান্ত নিলেন। তাফসীরবিদদের মতে তিনি প্রায় 12,000 সৈন্য ও অনেক উচ্চ পদস্থ কর্মচারী নিয়ে রওনা দিলেন সুলাইমান আলাইহিস সালামের দরবারের দিকে। আর ঠিক আগের মতোই রানী বিলকিস নিজেই আসছেন বলে জিন বাহিনীরা অতি সত্বর খবর দিয়ে দিল সুলাইমান আলাইহিস সালামকে। আর এটাও বলে দিল যে রানী বিলকিস মানুষ নয়, জিন জাতি, কারণ তার পায়ের গোড়ালি থেকে পাতা পর্যন্ত লোমে ঢাকা আছে এবং তার যে মানুষের মতো বুদ্ধি থাকার দরকার তা একেবারে নেই। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সুলাইমান আলাইহিস সালাম তাঁর দরবারের সবাইকে ডেকে বললেন যে তোমরা দেখো, আমাকে আল্লাহ সব কিছু দিয়েছেন, তবুও আমি আমার সুখের জন্য নারী বিলকিসের মতো সোনা দানা মণিমুক্তা দিয়ে তেমন কোনো রাজসিংহাসন তৈরি করিনি। রানীকে বসতে দেওয়ার মতো সিংহাসন আমার নাই, কিন্তু তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে বিলকিসের নিজের সিংহাসনটাই আমার কাছে এনে দিতে পারবে? আর সেটা করতে হবে বিলকিস আমার কাছে আসার আগেই। তখন একজন জিন বলে উঠল, আমি আপনার দরবার থেকে উঠার আগেই তা এনে দিতে পারবো। আর সঙ্গে সঙ্গে আরেকজন আলেম ব্যক্তি যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বললেন, আমি তা এক চোখের পলকেই আপনার কাছে হাজির করে দেব। সূরা নামাল হাদিস নাম্বার 40। এদিকে সত্যি সত্যি সাবার রানী বিলকিস ঘোড়ায় চড়ে দিগন্তের পর দিগন্ত, পাহাড় পর্বত নদী পেরিয়ে ঘণ্টায় মাইলের পর মাইল পথ অতিক্রম করে ছুটেই আসছেন জেরুজালেমের দিকে। কিন্তু তার আগেই বিলকিসের সিংহাসন চোখের পলকে উড়ে আসলো নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে। রানী বিলকিসের সিংহাসন অঢাল সোনাদানা মণিমুক্তা দিয়ে তৈরি প্রজ্বলিত সিংহাসন, কিন্তু শুধু পরীক্ষার জন্য সুলাইমান আলাইহিস সালাম
সিংহাসনটা কিছুটা পরিবর্তন করলেন এবং জিন বাহিনীদের বলে দিলেন যে তোমরা অতি শীঘ্রই আমার রাজপ্রাসাদের সামনে একটি পানির নহর কেটে কাঁচ দিয়ে এমনভাবে তৈরি করে দাও যাতে করে ওই পানির উপরে কাঁচ দেওয়া আছে তা বোঝা না যায়। এতে করে মহাজ্ঞানের প্রজ্ঞাময় সুলাইমান আলাইহিসসালাম নারী বিলকিসকে পরীক্ষা করবেন যে সে সত্যিকারে জিন না মানুষ এবং তার বুদ্ধি আছে কিনা। কিছুক্ষণ পরে রাজকর্মচারী সহ সাবার রানী বিলকিস রাজপ্রাসাদের সামনে এসে হাজির হলো। সঙ্গে সঙ্গে দারোয়ান খবর দিল, হুজুর গো, রানী বিলকিস আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভেতরে আসতে অনুমতি চাইছেন। তখন সুলাইমান আলাইহিসসালামের আদেশে রানীর সিংহাসনে আসার আগমন ঘটল। রানী বিলকিস ভেতরে প্রবেশ করতেই দেখলেন একটা পানির নহর। তাই পায়ের গোড়ালি পর্যন্ত খানিকটা কাপড় তুলে তৎক্ষণাৎ একটি সোনার মুদ্রা পানিতে ফেলে দিলেন। দেখলেন মুদ্রাটি পানির তলায় না গিয়ে কাঁচের উপরেই পড়ল ঠকাম করে, ঝনমন করে বেজে উঠল। তাতে রানী বুঝতে পেরে পেরিয়ে এসে বসলেন সিংহাসনে। সে সময় সুলাইমান আলাইহিসসালাম লক্ষ্য করেছিলেন যে রানীর পায়ের তলায় কোনো রকমে গোড়ালি কিংবা পায়ের পাতায় লোম নেই। তাই রানী জিন জাতি নয়, একটি সত্যিকারে মানুষ। নাবিকে কিছু শয়তান জিনেরা মিথ্যা বলেছিল। রানী বিলকিস সত্যিকারে জ্ঞানী ও ভালো মানুষ তা বুঝতে পেরে সুলাইমান আলাইহিসসালাম নারী বিলকিসকে জিজ্ঞাসা করে বললেন, আচ্ছা বলো তো দেখি, এটি তোমার সিংহাসন কি না? রানী বললেন, এটি তো যেন ঠিক আমার সিংহাসনের মতোই, তবে হয়তো এটা আমার সিংহাসন নয়। রানী বিলকিস সিংহাসনে বসে মনে মনে ভাবছেন যে এই মানুষটা তো সাধারণ কোনো রাজা নয়, এত অলৌকিক ক্ষমতার অধিকারী সাধারণ কোনো মানুষের হতে পারে না। এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই সম্ভব। সমস্ত ধারণা উপলব্ধি করে সাবার রানী বিলকিস বলে উঠলেন, ওগো আল্লাহর নবী, আমি অজান্তে নিজের প্রতি অনেক অত্যাচার জুলুম করেছি। আজ আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি। আমাকে মুসলমান বানিয়ে আপনার স্ত্রী রূপে গ্রহণ করে আমাকে মর্যাদাপূর্ণ করুন। রানী বিলকিসের সুপ্রস্তাবে রাজ দরবারের সবাই খুশি হয়ে যায়। তাই সাবার রানী বিলকিসের উড়িয়ে নিয়ে আসা নিজের সিংহাসনেই নবী সুলাইমান আলাইহিসসালামের সঙ্গে বিবাহ বন্ধন সুগঠিত হয়। সূরা নামাল আয়াত নাম্বার 44। এই ঘটনা শুধু ইতিহাস নয়, এটি আমাদের জন্য একটি শিক্ষা। কোনো ক্ষমতা, রাজত্ব কিংবা অহংকার মানুষের সত্যকে চেপে রাখতে পারে না। এই সুন্দর শিক্ষণীয় ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কেননা আবারও শোনাবো নতুন কোনো শিক্ষণীয় ঘটনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।